আসসালামু আলাইকুম। নিউজ বাংলা পলিটিক্স চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ খান। বাংলাদেশ প্রতিদিন তাদের হেডলাইন করেছে, নির্বাচন দেরিতে হলে স্বৈরাচার ষড়যন্ত্রের সুযোগ পাবে তারেক রহমান। নির্বাচন দেরিতে হলে পতিত স্বৈরাচার সরকার ও তার দোসররা ষড়যন্ত্রীরা সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার বিকেলে রাজধানীর কদমতলীতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, জনগণের কাছে জবাবদিহি নিশ্চিতে নির্বাচনের বিকল্প নেই। স্থানীয় বা জাতীয় যে নামেই হোক, নির্বাচনের মাধ্যমে দেশকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানো সম্ভব। বিগত ১৫ বছরে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে বাইরে নিয়ে গেছে। জবাবদিহিতা ছিল না বলেই এই কাজগুলো করা সম্ভব হয়েছে। তিনি বলেন, আমরা প্রায়শই বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে থাকি, আহা ওই দেশটি কি সুন্দর, ওই দেশের সিস্টেম কি ভালো, ওসব দেশে জবাবদিহিতা আছে। জবাবদিহিতা আছে বলেই সেসব দেশের সিস্টেমগুলো কাজ করে। জবাবদিহি কি? জবাবদিহি হচ্ছে নির্বাচন, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হতে হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে আমি বুঝি, সমাজে বা রাষ্ট্রে যদি জবাবদিহি না থাকে তাহলে কোনো কিছুই টিকিয়ে রাখা সম্ভব নয়। জবাবদিহি থাকতেই হবে আমাদের সংসারে, কিন্তু জবাবদিহি থাকে যে এই কাজটি করা যাবে, এই কাজ করলে মানুষ সমালোচনা করবে, সন্ধ্যার ভেতরে বাসায় ফিরে আসতে হবে, অর্থাৎ পরিবারে আমাদের নিয়মকানুন মেনে চলতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজ যদি জনগণের ভোটে ওয়ার্ড কমিশনার নির্বাচিত হতো, জনগণের ভোটে যদি মেয়র নির্বাচিত হতো, তাহলে তারা আপনাদের দেখভাল করতে বাধ্য থাকতেন, কারণ তিনি জানতেন আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। এখন যদি আমি মানুষের সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ না করি, আমি যদি মানুষের সমস্যা সমাধানের চেষ্টা না করি, তাহলে পরবর্তী নির্বাচনে আমি হেরে যাব, কারণ মানুষ আমাকে ভোট দেবে না। তিনি বলেন, মানুষের অধিকার আদায়ে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহু কর্মী আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের দল ছাড়াও দেশের লাখো লাখো মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সংস্কারের নামে নির্বাচন দীর্ঘায়িত হলে ফ্যাসিস্ট সরকার আবারও সুযোগ পাবে দেশের মানুষের কাঁধে চেপে বসার। বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ, সংস্কার করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। নির্বাচন প্রক্রিয়া দীর্ঘায়িত হলে সংকট আরও বাড়বে, স্বৈরাচার আরও ষড়যন্ত্রের সুযোগ পাবে। সংস্কার বাস্তবায়ন হলে দ্রুত জনগণকে বিপদ থেকে রক্ষা করতে পারব। বিএনপি যে ৩১ দফা প্রস্তাব দিয়েছে এবং সংস্কার কমিশন যে সংস্কার প্রস্তাব দিয়েছে, তা বাস্তবায়ন করতে হলে নির্বাচন ছাড়া কোনো রাস্তা নেই। সবাইকে ধন্যবাদ।